আজকে সকাল থেকে চানা মশলা খেতে এত ইচ্ছা করছে, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি। আর আজকে চানা মশলাটা একটু অন্যভাবে হবে, আর খেতে এতটাই টেস্ট হবে, আপনারা করে খাবেন তাহলে বুঝতে পারবেন। আমার পেঁয়াজ টিয়াজ কাটা সব হয়ে গেছে। ঠাকুমা আজকে দেখুন কত সুন্দর সেজে এসছে। আবার পুজো শেষ, কিন্তু ঠাকুমার শাড়ি এখনো শেষ হচ্ছে না। আমার শাড়ি কালী পুজো পর্যন্ত শেষ হবে না। মনে হয় আমার থেকেও বেশি শাড়ি হয়েছে ঠাকুমার এবারে। এটা তো জেঠিমা দিয়েছে। আর আর ঠাকুমা তো কোথাও যায় না, ওই জন্য ঠাকুমাকে বলে তুমি বাড়িতেই পরো, শাড়িগুলো নষ্ট তো হবে, নাহলে তো রেখে রেখেই নষ্ট হয়ে যাবে, তার থেকে পরে নষ্ট করা ভালো। হ্যাঁ না, পটল এটা অত ছোট পটল বড় হয় না, ছোট না। তাহলে মাচা দিয়ে বানানো হলে তো ভালো একটা হতো। যে পটল হয়েছে, তারপরে এটাকে এই যে ছোট করে একটা বাচ্চা। ও মা, মাচা দিয়ে দিলে তো ভালো হতো পটল। দিলে তো হতো, কিন্তু ওই পটলটা রেখে দেবো। হ্যাঁ, এটা পটল ধরেছে এই যে। থাক, আমাদের এক তরকারি। আমি আসলাম দেখো ওটা লঙ্কা আছে নাকি নিয়ে যাই তাহলে। ছিল না, মাছ দিয়ে খাবো এক তরকারি হয়েছে। রে বাবারে, এক তরকারি মাছ না, এই যে কালো লঙ্কা রয়েছে কি সুন্দর। এই যে এই দেখো কালো লঙ্কা, কালো লঙ্কা ঝাল আছে, এই লঙ্কাটা নিয়ে গেলে তরকারি হয়ে যাবে। আমার দিদি আজকে এদিকে সব গুছাই নেছে, তা আমি চলে আসি, আহানে রান্না শুরু করে দেবো। তো প্রথমেই উলনটা ধরাই নেব। এটা আবার কি হলো ঠাকুমা, কোনোদিন তো বলো না। মন হয়েছে মানে অন্যদিন যেরকম বলে যে আমি আজকে এইটা করে নেবো, আজকে সেরকম প্রথমেই উনুনটা জ্বালিয়ে নেবো, এটা বলে দিলাম। খুব সুন্দর উনুন জ্বালিয়েছে ঠাকুমা। আজকে বাতাসের কি ভাব, এ তো দিতেই পারিনি। সাথে আমি বলি তুমি আগুনের দেবী। এই দিকে এইটা যাচ্ছে না, ওই জন্য তো দিতে পারছি না। দাদা ভাই, দিদি ভাই, আমি একটু চিনি ছাড়া রসা বানাই নেব, তাই চানা মশলাই লাগবে, সেই জন্য কি জলের মধ্যে দেব 2 চামচ চা পাতি। আমার চা বানানো হয়ে গেছে, আহানে নামাই দেবো। তোরা খাবি নাকি একটু চা? চিনি দেওয়া নাই, খাবো না। রসা চিনি ছাড়া চা খাও, সুগার হবে না। সুগার সুগার চিনিস? মা ওই চা পাতিটা রেখে দাও, পর একবার চা বানানো যাবে 3 বার। কাঁচা লঙ্কাটা বেটে নেবো। লঙ্কাগুলো কালো, বাটছিতে একবার পুরো কালো হয়ে গেছে। শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে দেবো তেজপাতা আর জিরে, আর দেব লং, দারচিনি, এলাচ। এইবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো খাসির মাংস। খাওয়াতে কেন কথা বলতেছে? হ্যাঁ, খাওয়াতে কথা বলুক, নাহলে তো গরমে সিদ্ধ হয়ে যাবে। তা
পেঁয়াজের সাথে মাংসটা একটু বাজিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে দিয়ে দেবো বাকি মশলাগুলো, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, কাশ্মীর লঙ্কার গুঁড়ি, কাঁচা লঙ্কা বাটা, 1.5 চামচ হলুদ দেবো, 2 চামচ লবণ দেবো। টমেটোর পিউরি, মাংস ভালো করে কষায় নিছি, এখানে চানা দিয়ে দেবো। এটা কতক্ষণ হয়ে যাবে? যে রসটা বানাইছিলাম সেই জলটা এখানে দিয়ে দেবো। কাবলি ছোলা সিদ্ধ করতে দেরি লাগে, তো ওই জন্যই আগে আগে সিদ্ধ করে নিছি। চানা দেওয়ার পর 30 মিনিট জাল দিছি, রান্না হয়ে গেছে। এখানে গরম মশলা ধনের পাতা দিয়ে নামাই দেবো। দারুণ ঠান্ডা শোনা বাদা চানাটা কিন্তু আলাদাই টেস্ট লাগছে না? এই খাসির এটা দিয়ে পুরো টেস্ট পাল্টে যায়। এত চানা খেয়েছি দোকানে,
কিন্তু এইটার একটা পুরো আলাদা টেস্ট। আর স্বাভাবিক ব্যাপার, মানে খাসি দিলে তো টেস্ট হবেই। খাসির মাংস আছে, চর্বি আছে, ছাট আছে। এই খাবার সকালে রাত্রেবেলা একটু চাই না। পেঁয়াজ আছে এরকম চানা মশলা দোকানে করলে প্রচুর টাকা নেবে। লাইন দেখাতে হবে। আমরা আমাদের হোটেলে যখন খাবার বিক্রি করতাম, একদিন থাকতো চানা মশলা, একদিন থাকতো ছোলার ডাল, একদিন থাকতো মুসুরির ডাল, ডালের সবজি, একদিন থাকতো সয়াবিন করে থাকতো, একদিন কাঁচা ছোলা। কাঁচা ছোলা। অনেক দোকানে কী করে একটাই সবজি থাকে, ডেলি ঘুগনি। কিন্তু আমাদের সেরকম ছিল না, এক একদিন এক একটা সবজি। আর তরকারি খেতেও খুব না বল। আমি তো এখন রুটি খেয়ে তরকারি বেশি খাই, ভাত এখনও অনেকে বলে যে তোমার দোকানটা কেন বন্ধ করলে, আবার খোলো, খাবার খেয়ে পোষাচ্ছে না অন্য কোনো দোকানে। অঙ্কিত রুটি করে সব খাবার পারবি তো? অঙ্কিত আবার 10টা রুটি খায় বাড়ি। কয়টা খাই আমি? ওই রকমই খায় করে, মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না। আর তো এই খাবি না নাকি ছেলে? আর ভাত খাবো না কে? তুই তো ভাত খাবি না, তা আমিও জানি। রুটিগুলো কি নরম হয়েছে না? আটাটা ভালো রে। হুম, লেবুটাতে এই এর সাথে দিয়ে দেয়।